হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 5 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য এই সুন্দর ডিজাইনের ফ্রকটি কাটিং এবং সেলাই। এই ফ্রকটি কিন্তু আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য খুবই সহজভাবে তৈরি করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে এই ফ্রকটি তৈরি করতে পারবেন এবং খুব সহজভাবে এটি শিখে নিতেও পারবেন। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন আমি এখানে টোটাল 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তারপরে দেখুন সম্পূর্ণ কাপড়টাকে আমি মেলে নিয়েছি। মেলে নিয়ে এভাবে এক সাইড থেকে দুপাটে প্রথমে ভাঁজ করে নিচ্ছি, এই যে এক সাইড থেকে। তারপরে এর উপরে কিন্তু আমাদের আরেকটি ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করতে হবে। দেখতে পাচ্ছেন সাইড থেকে কিন্তু আমি আরেকটি ভাঁজ দিয়ে এখানে 4 পার্ট করে নিয়েছি। এরপরে দেখুন উপরের দিকে আঁকাবাঁকা অংশ আছে, এর জন্য স্কেলের সাহায্যে দেখুন উপরের দিকে আমি সমানভাবে দাগ দিয়ে সেই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। এভাবে কিন্তু আঁকাবাঁকা অংশ থাকলে অবশ্যই কাটিং করে সমান করে নেবেন। তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমি দেখতে পাচ্ছেন এখানে হাফ বডির লম্বার মাপটি নিয়ে নিয়েছি। তো আমি এখানে হাফ বডির লম্বার মাপটি নিব 9 ইঞ্চি পরিমাণ, তার থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। দেখুন আমি এখানে কিন্তু 10 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি ফিতাটাকে সমানভাবে ধরে। এরপরে দেখুন স্কেলের সাহায্যে এখানে কিন্তু দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। এখন আমাদের কাঁধ বা পুটের মাপটি নিতে হবে। তো কাঁধ বা পুটের মাপটি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। একইভাবে সেই দাগ থেকে নিচের দিকে এখানে আরমোলের অংশটিও 4.5 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। তারপর এখানে দেখুন দুটো দাগ সমানভাবে মিলিয়ে দিচ্ছি স্কেলের সাহায্যে। তো এতটুকু হয়ে যাওয়ার পর দেখুন এখন আমি এখানে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। দেখুন এ বরাবর আমি এখন একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন আমাদের বডির মাপটি নিতে হবে। তো আজকের বডি হচ্ছে আমাদের 24 ইঞ্চি পরিমাণ। 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। তো প্রথমে দেখুন আমি এখানে কিন্তু 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তারপর আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। একইভাবে নিচের দিকে কোমরের এখানে আমাদের কোমরটা হচ্ছে টোটাল 22 ইঞ্চি পরিমাণ। 22-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ। তো প্রথমে আমি এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তারপরে আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন স্কেলের সাহায্যে দাগগুলোকে সমানভাবে এখন দেখুন মিলিয়ে দিচ্ছি। দাগগুলোকে মিলিয়ে দেওয়ার পর এখন আমাদের কিন্তু নিচের দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে মার্ক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এক সাইড থেকে আমি এখানে নিচের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিয়েছি। তারপরে স্কেলের সাহায্যে এভাবে বাঁকা করে দাগটাকে মিলিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু সাইড থেকে আর ঝুলে থাকবে না। তো এখন গলার মাপটি নিয়ে নিচ্ছি। প্রথমে গলা চওড়াটি নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। তারপরে সেই দাগ থেকে নিচের দিকে সামনের গলার লম্বাটি নিচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি পরিমাণ। দেখুন এখানে আমি কিন্তু 4 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তারপরে স্কেলের সাহায্যে এখানে কিন্তু আমাদের দাগগুলোকে মিলিয়ে দিতে হবে। এই যে এভাবে করে কিন্তু একটি বক্স করে নিতে হবে। তো আমি এখানে গোল গলা দেব, এর জন্য আমি এখানে একটি রাউন্ড শেপ করে নিচ্ছি। তো তারপর এখন পেছনে গলার লম্বার মাপটি নিতে হবে। এখানে দেখুন আমি পেছনে গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। দেখুন এখানে কিন্তু 2.5 ইঞ্চিতে মার্ক করে এখানেও দাগটাকে মিলিয়ে দিচ্ছি। তারপরে এখন এখানেও একটি রাউন্ড শেপ করে নিচ্ছি, অর্থাৎ পেছনে গলাও আমি গোল গলা রাখবো, এর জন্য রাউন্ড শেপটা করে নিয়েছি। তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন এই মার্ক অনুযায়ী কিন্তু খুব সুন্দরভাবে এই হাফ বডির অংশটাকে আমি কাটিং করে নিচ্ছি। এই যে কাটিং করা হয়ে গিয়েছে। তো প্রথমে গলার অংশের মধ্যে আমাদের পেছনের গলাটি প্রথমে কাটিং করতে হবে। কাটিং করার পর কিন্তু ভিতর থেকে আমাদের পেছনের পার্টটিকে বের করে নিয়ে তারপরে সামনের পার্টটি কাটিং করতে হবে। সামনের পার্টের গলার অংশটি কাটিং করতে হবে। তো দেখুন পেছনের পার্টটি কিন্তু বের করে নিয়েছি। তারপরে এই যে এখানে আমি কিন্তু সামনের গলাটিও কাটিং করেছি সামনের পার্টের মধ্যে। তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমাদের পেছনের পার্টের গলার অংশের মধ্যে একটি ফাড়া করতে হবে। এই ফাড়াটির মধ্যে কিন্তু আমাদের বোতাম হবে। তো এর জন্য এই যে পেছনের পার্টটিকে সমানভাবে ভাঁজ করে নেবেন। তারপর এই যে গলার অংশ থেকে আমি নিচের দিকে কিন্তু 1.5 ইঞ্চিতে প্রথমে একটি মার্ক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে বন্ধ সাইড থেকে। তারপরে মার্ক পর্যন্ত কিন্তু আমাদের কাটিং করতে হবে। এই যে মার্ক পর্যন্ত আমি কাটিং করে নিয়েছি। এখন আমি দেখুন এখানে কিন্তু আরেক টুকরো কাপড় নিয়েছি এখানে পট্টি কাপড়ের জন্য। তো এই যে কাপড়টা লম্বাটা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ আর চড়াটা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। তো এখন এই কাপড়টারও মাঝখান থেকে আমাদের কাটিং করতে হবে, এর জন্য দেখুন দুপাটে ভাঁজ করে নিয়েছি এবং এখানেও কিন্তু আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ মার্ক করতে হবে। এই যে ফিতাটাকে ধরে 1.5 ইঞ্চিতে মার্ক করেছি এবং সেই দাগ পর্যন্ত আমি কাটিংও করে নিয়েছি।
এই যে নিচের দিকে একটু বড় আছে, এর জন্য কাটিং করে ফেলে দিয়েছি। আর এই পট্টির কাপড়টা কিন্তু এখানে হবে, সেটা আমি সেলাইয়ের সময় আরও ডিটেলসে বুঝিয়ে দিব। তো এরপরে দেখুন বাকি যে কাপড়টুকু আছে সে কাপড়টুকু দিয়ে এখন আমাদের নিচের যে কুচির কাপড়টা আছে সেটা নিয়ে নিতে হবে। এর জন্য দেখুন এভাবে কিন্তু আমাদের প্রথমে দুপাটে ভাঁজ করে নিতে হবে কাপড়টাকে। তারপরে সেলাই সুবিধার জন্য দেখুন আমি কাপড়টাকে ঘুরিয়ে নিচ্ছি, আমার দিকটা হচ্ছে খোলা সাইড। তো এখন আমাদের নিচের যে কুচি কাপড়টা আছে সেটা লম্বার মাপটি নিতে হবে। তো টোটাল ফ্রকটার লম্বাটা হচ্ছে 27 ইঞ্চি পরিমাণ, তার থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিব সেলাইয়ের জন্য, তাহলে হবে 28 ইঞ্চি পরিমাণ। আর যেহেতু হাফ বডি লম্বাটা নিয়েছিলাম 10 ইঞ্চি পরিমাণ, তো এর জন্য আমাদের কিন্তু 10 ইঞ্চি পর থেকে ফিতাটাকে ধরতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি বরাবর কিন্তু আমি ফিতাটাকে রেখে তারপর নিচের দিকে এখন এখানে 28 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। একইভাবে অপর পাশেও কিন্তু আমি এখানে 10 ইঞ্চি বরাবর ফিতাটাকে রেখে আমি এখন মার্ক করে নিয়েছি নিচের দিকে 28 ইঞ্চি পরিমাণ। তো মার্ক করে নেওয়ার পর একটি স্কেলের সাহায্যে দেখুন মার্কগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি। এই যে মিলিয়ে দিয়েছি, তারপর এখন এই মার্ক অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এই যে আমি কিন্তু কাটিং করে নিয়েছি। কাটিংটা করে নেওয়ার পর এখন আমাদের কিন্তু এই কাপড়টার চড়াটা নিতে হবে, অর্থাৎ কুচির এই কাপড়টা চড়াটা নিতে হবে। তো কুচির এই কাপড়টা চড়াটা আমি এখানে কিন্তু 29 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। এই যে দেখুন 29 ইঞ্চি পরিমাণ নিয়েছি। একইভাবে এখানে 29 ইঞ্চিতে নিয়ে এখন কিন্তু দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি স্কেলের সাহায্যে। তারপর এই দাগ অনুযায়ী কিন্তু আমি এখন কাটিং করে নিচ্ছি। তো এতটুকু হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বন্ধ আছে, তো এর জন্য কিন্তু কাটিং করে দুটো পার্ট আমাদের আলাদা করে নিতে হবে। তো এই যে এখানে কিন্তু আমাদের দুটো পার্ট বের হয়েছে, কুচির সামনের পার্ট এবং পেছনের পার্ট। কুচির কাপড়টার সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে দেখতে পাচ্ছেন, সে কাপড়টা দেখুন আমি নিয়ে নিয়েছি, কাপড়টাকে আমি মেলে নিয়েছি। আর এই কাপড়টা দিয়ে কিন্তু আমি হাফ বডির এখানে কিন্তু কুচি দিয়ে ডিজাইন করব। তো দেখুন কাপড়টাকে আমি সমানভাবে মেলে নিয়েছি। একইভাবে কুচি কাপড়টার নিচের দিকে যে কাপড়টা আছে বের হয়েছিল সে কাপড়টাকেও আমি মেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই কাপড়টা দেখুন আমি চড়াটা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ আর লম্বাটা আমি এখানে নিয়েছি এই যে 36 ইঞ্চি পরিমাণ। একইভাবে নিচের কাপড়টাকেও কিন্তু আমাদের দাগ দিয়ে কাটিং করতে হবে। তো এখানে চড়াটা দেখুন আমি কিন্তু 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। এই যে অপর পাশেও 4 ইঞ্চি নিয়ে আমি এখন দাগ দিয়ে নিয়েছি। তো দেখুন দাগটা দেওয়ার পর এখন এই অনুযায়ী কিন্তু আমাদের কাপড়টাকে কাটিং করে নিতে হবে, অর্থাৎ আমাদের কিন্তু দুটো কাপড়ে কিন্তু সেম মাপের নিতে হবে। এর জন্য দেখুন আমি কিন্তু উপরের কাপড়টার মাপে কিন্তু চড়াটা নিয়েছি। আর লম্বাটা দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিচের কাপড়টার লম্বাটা একটু কম আছে, এর জন্য আমি যে বাড়তি কাপড় আছে সে কাপড় দিয়ে এখানে দেখুন জোড়া দিব। এই যে এভাবে করে কাপড়টাকে রেখে এখন এই অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। যদি আপনাদের কাপড়টার লম্বাটা সেম হয় সেক্ষেত্রে কিন্তু আর প্রয়োজন নেই। তো যেহেতু আমার নিচের কাপড়টা একটু শর্ট আছে এর জন্য আমি এখানে কিন্তু বাড়তি কাপড় দিয়ে জয়েন্ট দেওয়ার জন্য নিয়েছি। অর্থাৎ আমাদের কিন্তু একই মাপের এখানে কিন্তু 2 টুকরো কাপড় নিতে হবে। তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমাদের ফ্রকটির সাইডের বেল্টের জন্য কাপড় নিতে হবে। তো এই যে বাড়তি যে কাপড়টা আছে সে কাপড়টাকে দুপাটে ভাঁজ করে নিয়েছি। কাপড়টার লম্বাটা আছে দেখুন 15 ইঞ্চি পরিমাণ। তারপরে এই যে সাইড থেকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে এখন আমাদের কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে বাকি কাপড়টুকু কিন্তু কেটে ফেলে দিতে হবে। এই যে দেখুন আমি কিন্তু কেটে ফেলে দিয়েছি, আর উপরের দিকে এখানে বন্ধ আছে, কাটিং করে কিন্তু আমাদের দুটো পার্ট আলাদা করে নিতে হবে, অর্থাৎ দুটো বেল্টের জন্য দুটো পার্ট আমি নিয়ে নিয়েছি। এখন আমি গলার পট্টির জন্য বাড়তি যে বেঁচে যাওয়া কাপড় আছে সেটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমি কিন্তু হাফ বডির সামনের পার্টে নিয়ে নিয়েছি, তারপরে কাপড়টাকে যে দুপাটে ভাঁজ করে নিচ্ছি, সমানভাবে ভাঁজটা করে নিতে হবে। তারপর এখন দেখুন এখানে বাড়তি যে কাপড়টা আছে সে কাপড়টাকে কিন্তু দুপাটে ভাঁজ করতে হবে। এই যে দুপাটে ভাঁজ করেছি, ভাঁজ করার পরে এই যে বন্ধ সাইডটা এইভাবে রেখে তার উপরে আমাদের এই যে সামনের পার্টটি আছে সেটা রাখতে হবে, অর্থাৎ হাফ বডির অংশটা রাখতে হবে। তারপরে গলা অনুযায়ী কিন্তু আমাদের এখানে মার্ক করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন। তো এই যে মার্ক অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি, আর সাইড থেকে কিছুটা কাপড় বাদ দিয়ে বাকিটাও কেটে ফেলে দিয়েছি যেহেতু কাপড়টা কম আছে। তো এই যে এরপরে আমাদের এখন পেছনের যে পাটটা আছে সেটারও পট্টির কাপড়টি নিতে হবে গলার। তো এর জন্য দেখুন এখানেও কাপড় নিয়েছি, আর এই কাপড়টা কিন্তু দেখুন আলাদা আছে, আমাদের কিন্তু আলাদাই লাগবে।
যদি একসাথে থাকে তাহলে কিন্তু কাটিং করে আলাদা করে নিতে হবে। তো এই কাপড়টার উপরে কিন্তু দেখুন আমি পেছনে পাটি করে রেখে এখন আমি এই যে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে তারপরে সে দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। আর এই যে এই সাইড থেকে কিন্তু নিচের এই পটির কাপড়টা একটু বের করে নিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, বুঝবেন তাহলে। তো এই যে দাগ দিয়ে নিচ্ছি, দাগ অনুযায়ী কাটিং করে সাইড থেকে কিছু কাপড় বাদ দিয়ে এটাও কাটিং করে নিয়েছি। তো এখন আমি আপনাদের সেলাইটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে সামনের পার্টে যে পট্টিটা আছে, অর্থাৎ সামনের গলার যে পট্টিটা আছে সেটা আমাদের কিন্তু সাইড থেকে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। এই যে দেখুন সাইড থেকে এভাবে ঘুরিয়ে ভাঁজ দিয়ে সম্পূর্ণটা কিন্তু ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে সেলাইটা করা হয়ে গিয়েছে, এখন আমাদের কিন্তু হাফ বডি যে সামনের পার্টটি আছে সেটা নিয়ে নিতে হবে। দেখুন আমি সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে এর উপরে কিন্তু আমাদের পট্টি কাপড়টিকে রেখে সেলাই করতে হবে। অবশ্যই কিন্তু হাফ বডির অংশটি থাকবে সোজা সাইডে, আর এই যে পট্টি কাপড়টি আমাদের উল্টো সাইডে রেখে তারপরে সেলাইটা করতে হবে। এই যে উল্টো করে রেখে বরাবর করে ধরলাম। ধরার পর আমি এখন এই যে 2-3 সুতার সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি। ভিডিওটি লং হয়ে গেলেও আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সুন্দরভাবে এই সেলাই এবং কাটিংটা বুঝিয়ে দিতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে। তো এই যে দেখুন ঘুরিয়ে কিন্তু আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি, অর্থাৎ এখানে কিন্তু সেলাইটা কমপ্লিট। তো এখন আমাদের কিন্তু পেছনে পার্টি নিতে হবে। তো পেছনে পার্টি নেওয়ার আগে যে এই যে ফাড়ার জন্য যে পটি কাপড়টি কাটিং করেছিলাম সে কাপড়টি এখন আমাদের সাইড থেকে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। তো এই যে এভাবে এক সাইড থেকে প্রথমে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন এই যে এক সাইড থেকে ভাঁজ দেওয়ার পর নিচের দিকেও সেমভাবে ভাঁজ দিয়ে ঘুরিয়ে আবার অপর পাশেও ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই যে সেলাইটা হয়ে গিয়েছে, এখন আমি পেছনে পার্টি নিয়ে নিচ্ছি। পেছনে পার্টি নেওয়ার পর এই কাপড়টা কিন্তু আমাদের ফাড়ার উপরে রাখতে হবে। আর অবশ্যই কিন্তু পেছনে পার্টটি আমাদের সোজা সাইড করে মেলে নিতে হবে, আর এই পটির কাপড়টা আমাদের উল্টো সাইড করে দিতে হবে। তো এই যে বরাবর ফাড়ার মধ্যে ধরতে হবে। বরাবর করে ধরার পর আমাদের এই যে সাইড থেকে 2-3 সুতা বাদ রেখে এখন আমাদের এই অনুযায়ী সেলাইটা করে নিতে হবে। একটা সাইড সেলাই করার পর ঘুরিয়ে কিন্তু আমাদের অপর সাইডেও সেলাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি। এরপর এখন আমাদের সাইড থেকে কিছু কাট বসিয়ে দিতে হবে। এই যে বাড়তি যে সাইডে কাপড়টা আছে এভাবে করে কিছু কাট বসিয়ে দিতে হবে, সেলাইয়ের উপরে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। তারপরে এই যে বাড়তি কাপড়টাকে এভাবে করে মেলে নিতে হবে, অর্থাৎ পটি কাপড়টাকে এভাবে করে মেলে নিয়ে হাত দিয়ে সমান করে উল্টো সাইডে দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে মেলে সমান করে নিয়েছি। এখন উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। আর সাইড থেকে কাটগুলো দিয়েছি যাতে করে পটি কাপড়টা উল্টো করলে ফিনিশিংটা ভালো আসে, তাই অবশ্যই সাইড থেকে কিছু কাট বসিয়ে দিবেন। তো এই যে ঘুরিয়ে দেখুন আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। একদম কিন্তু কাপড়টার কিনারা ঘেঁষে ঘেঁষে আমি চাপ সেলাইটা দিয়েছি। এরপরে দেখুন উল্টো সাইড করে আমি মেলে নিয়েছি। মেলে নিয়ে এই যে পটি কাপড়টা যে অপর সাইডটা খোলা আছে সেই সাইডটার উপরে এভাবে ঘুরিয়ে কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এই যে দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদের পট্টি কাপড়গুলো নিয়ে নিতে হবে, অর্থাৎ পেছনে গলা যে পট্টি কাপড়গুলো আছে সেগুলো। তো দেখুন 2 টুকরো কাপড় আমি সাইড থেকে কিন্তু ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। 2টো কাপড়কে আমি ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন আমাদের পেছনে পার্টের সাথে পট্টি কাপড়গুলো অ্যাটাচ করতে হবে। তো এর জন্য আমি পেছনে পার্টটিকে সোজা সাইড করে মেলে নিচ্ছি। মেলে নিয়ে প্রথমে এক সাইডে পট্টি কাপড় অ্যাটাচ করব। তো এর জন্য দেখুন এভাবে পট্টি কাপড়টাকে আমি উল্টো সাইড করে মেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু পেছনে পার্টটি থাকবে সোজা সাইডে, আর উপরে পট্টি কাপড়টি থাকবে উল্টো সাইডে। তারপরে দেখুন সমানভাবে দৌড়ে 2-3 সুতার সাইড থেকে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এখানে যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টাকে এভাবে উপর থেকে ভাঁজ দিয়ে নিতে হবে। এই যে কাপড় অনুযায়ী আপনারা এভাবে ভাঁজ দিয়ে নেবেন। এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই যে এভাবে করে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। এখন একইভাবে আমাদের অপর পাশে যে পটি কাপড়টা আছে সেটাকেও একইভাবে সেলাই করে নিতে হবে।
তো দেখুন দুটো কাপড়ে কিন্তু আমার সেলাই হয়ে গিয়েছে। এখন আমাদের এর উপরে কিন্তু আমাদের সামনের যে পার্টটি আছে সেটা দিতে হবে। আর অবশ্যই সামনের পার্টটি কিন্তু উল্টো করে দিতে হবে, উল্টো সাইড করে। অবশ্যই যাতে উপরের পার্টটা থাকে উল্টো সাইডে এবং নিচের পার্টটা থাকে সোজা সাইডে। তারপর এখন কাঁধের অংশটা সেলাই করব। কাঁধের অংশটা সেলাই করার জন্য এভাবে কিন্তু নিচের পার্টে এবং উপরের পার্টের পট্টির কাপড়গুলো, গলার পট্টির কাপড়গুলো এভাবে করে মেলে দিতে হবে, অর্থাৎ বের করে দিতে হবে। তারপরে এই যে দুটো পার্ট একসাথে করে ধরে আমি এখন সেলাইটা করে নিচ্ছি। 1/2 ইঞ্চি সাইড থেকে আমি সেলাইটা করে নিচ্ছি। প্রথমে একটি সেলাই, তারপরে ঘুরিয়ে আমি এখানে আরেকটি সেলাইও দিয়ে নিয়েছি। এখন একইভাবে অপর যে কাঁধটা আছে সে কাঁধের অংশটাও আমি সেলাই করে নিয়েছি। তারপরে দেখুন দুটো কাপড় আমি এভাবে মেলে নিয়েছি। মেলে নিয়ে উল্টো সাইড থেকে আমাদের এখানে কিন্তু বাড়তি যে কাপড়টা আছে সাইডে সেলাই করার পর সে কাপড়গুলোর উপরে কিছু কাট বসিয়ে দিতে হবে, যাতে করে পটি কাপড়টা উল্টো করলে ফিনিশিংটা ভালো আসে। তো দেখুন আমি সাইড থেকে কিন্তু কাট বসিয়ে দিয়েছি। এখন সোজা সাইড করে ঘুরিয়ে নিয়েছি কাপড়টাকে। এরপরে হাত দিয়ে এভাবে করে সমান করে দিতে হবে নখের সাহায্যে। তা আবার উল্টো সাইড করে মেলে নিয়েছি। মেলে নিয়ে এখন আমাদের পট্টি কাপড়টাকে উল্টো সাইডে নিয়ে আসতে হবে। এই যে আমাদের পেছনে পার্টে যে একটি সাইড আছে সেই সাইড থেকে প্রথমে শুরু করতে হবে। এই যে এভাবে করে উল্টো সাইডে নিয়ে আসার পর আমাদের কিনারা ঘেঁষে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই যে একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণটা এভাবে করে পটি কাপড়টা উল্টো সাইডে ঘুরিয়ে নেওয়ার পর সম্পূর্ণটা কিন্তু এভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। আর সাইডে যে কাটগুলো দিয়েছিলাম সে কাটগুলো অবশ্যই কিন্তু সেলাইয়ের উপরে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। তো এই যে দেখুন আমি কিন্তু সম্পূর্ণটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে আমাদের কিন্তু চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। আর পট্টি কাপড়টা যে আরেকটি সাইড আছে খোলা সেটা আমি পরবর্তীতে হাতে তোরপাই করে নিব। তো এখন আমাদের হাতার এখানে অর্থাৎ আর্মহোলের এখানে আমাদের পাইপিং করতে হবে। তো পাইপিংয়ের জন্য আমি কাপড় নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া, আর এখানে আর্মহোলের জন্য 2 টুকরো কাপড় নিয়েছি। তো প্রথমে আমি একটি আর্মহোল আপনাদেরকে পাইপিং করে দেখাবো, একইভাবে আপনারা অপরটাও করে নেবেন। তো এই যে আর্মহোলের জন্য যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টাকে এভাবে করে দুপাটে ভাঁজ করে নিয়ে সমান করে দিতে হবে। সমান করে দেওয়ার পর আমাদের কিন্তু এইভাবে কাপড়টাকে রাখতে হবে। আর অবশ্যই কিন্তু নিচের কাপড়টা সোজা সাইডে থাকবে। এই যে একটু খেয়াল করে দেখুন, পাইপিংটা যদি আপনারা সোজা সাইডে করতে চান সেক্ষেত্রে কিন্তু উল্টো সাইড থেকে পাইপিংটা করবেন। আর যদি উল্টো সাইডে করতে চান সেক্ষেত্রে সোজা সাইড থেকে আপনারা করবেন। তো নিচের আমি কাপড়টা রেখেছি সোজা সাইডে। এর উপরে দেখুন আমি কিন্তু এই পাইপিংয়ের কাপড়টাকে রেখে এখন 2-3 সুতার সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি। আর পাইপিংয়ের যে মাথাটা খোলা সেই মাথাটাই কিন্তু কাপড়ের উপরে রেখে সেলাই করতে হবে, অর্থাৎ ডান সাইডে থাকবে। তো সেলাইটা হয়ে গিয়েছে। এখন সাইড থেকে আমাদের কিছু কাট বসিয়ে দিতে হবে যাতে পাইপিংটার ফিনিশিংটা ভালো আসে। তো কাট বসিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে এভাবে পাইপিংটাকে মেলে নিয়ে ভালো করে সমান করে দিতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে। এরপরে দেখুন আমি এই কাপড়টাকে উল্টো করে নিয়েছি, অর্থাৎ উল্টো সাইডে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর পাইপিংয়ের কাপড়টাকে আমাদের উল্টো সাইডে নিয়ে আসার পর এখন আমাদের একটি চাপ সেলাই দিয়ে পাইপিংয়ের কাপড়টাকে এই কাপড়ের সাথে অ্যাটাচ করে নিতে হবে। এই যে পাইপিংয়ের একদম যে মাথাটা খোলা আছে সেই মাথাটার উপরে একদম যে চাপ সেলাইটা আমি খুব সুন্দরভাবে এখানে দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমার কিন্তু পাইপিংটা করা শেষ। দেখুন ফিনিশিংটাও ভালো এসেছে, কোথাও কোনো কুচকানো নেই। একইভাবে অপর যে আর্মহোলটা আছে সেখানেও আমি পাইপিংটা করে নেব। দেখুন 2 জায়গায় পাইপিং করা হয়ে গিয়েছে। এখন হাফ বডির মধ্যে কুচি দিয়ে ডিজাইন করতে হবে। তো এই যে কুচির কাপড়টা আমি প্রথমে নিয়ে নিয়েছি। তারপরে এই যে উল্টো সাইড থেকে আমি একটি সাইড প্রথমে এই যে চিকন করে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। দেখুন প্রথমে একটি ভাঁজ, তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে এখন আমি সেলাইটা করে নিচ্ছি। একটি সাইডে সেলাই করলে হবে, অপর সাইডটি করার প্রয়োজন নেই। তো এই যে দেখুন আমি এভাবে করে সম্পূর্ণ কুচির কাপড়টা সাইড থেকে কিন্তু ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই কাপড়টা দিয়ে কিন্তু আমি হাফ বডির মধ্যে কুচি দিয়ে ডিজাইন করব। তো আমি আপনাদের সেটা দেখিয়ে দিব এখন। তো এই যে আমার এখানে কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে। আর এই কাপড়টা দিয়ে আমাদের কুচি দিতে হবে।
তো প্রথমে আমাদের হাফ বডির মধ্যে মাপটা নিয়ে নিতে হবে। হাফ বডির এই যে এভাবে করে সম্পূর্ণটা মেলে নিতে হবে। মেলে নিয়ে আমাদের এখানে কিন্তু ফিতার সাহায্যে মাপ নিয়ে নিতে হবে। এই যে দেখুন এক সাইড থেকে এভাবে ফিতাটাকে ধরে আমি সম্পূর্ণটা মেপে নিচ্ছি হচ্ছে 19 ইঞ্চি পরিমাণ। এখন আমাদের কিন্তু এই 19 ইঞ্চি কাপড়টাকে করে নিতে হবে, অর্থাৎ কুচি দেওয়ার পর যাতে 19 ইঞ্চি থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো যে সাইডটা আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিই সেই সাইডটা থেকে কিন্তু আমাদের এই যে এভাবে করে কুচি দিতে হবে, অর্থাৎ ভাঁজ দিয়ে যে সাইডটা সেলাই করেছিলাম সেই সাইডের অপর সাইডটা থেকে আমাদের এভাবে ভাঁজ দিতে হবে, অর্থাৎ কুচি দিতে হবে। তো এই যে কুচি দিয়ে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণটা কিন্তু আমি কুচি দিয়ে সেলাই করে নিব। আর কুচি দেওয়ার পর যাতে 19 ইঞ্চি থাকে সেদিকে খেয়াল রাখবেন, সেই হিসাবে কিন্তু আপনারা কুচিগুলো দিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু সম্পূর্ণটা কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে মাপার পরে দেখুন আমার কিন্তু কাপড়টা 19 ইঞ্চি পরিমাণই আছে। তো একইভাবে আমাদের যে আরেকটি কুচির কাপড় আছে সেটা দিয়েও আমি একইভাবে কুচিটা দিয়ে নিয়েছি। এই যে দেখুন সাইড থেকে সেলাই করেছি এবং এখানে কুচি দিয়েও নিয়েছি। তো দুটো হয়ে গিয়েছে। এখন দেখুন আমি এখানে হাফ বডির অংশটাকে মেলে নিচ্ছি, সোজা সাইড করে দেখুন মেলে নিয়েছি। প্রথমে মেলে নেওয়ার পর আমাদের এই যে গলার অংশ সাইড থেকে আমাদের এখানে প্রথমে 1 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। এই যে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপরে নিচের দিকে আমাদের মিডল পয়েন্ট যেটা আছে সে বরাবর প্রথমে একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর সেই মিডল পয়েন্ট থেকে আমাদের কিন্তু সাইডে 2 ইঞ্চিতে দাগ দিতে হবে, অর্থাৎ এখানে দেখুন প্রথমে আমি ডান সাইডে কিন্তু 2 ইঞ্চিতে মার্ক করেছি। একইভাবে কিন্তু এই দাগ থেকে আমাদের অর্থাৎ মিডল পয়েন্টের দাগ থেকে বাম দিকে আমাদের 2 ইঞ্চিতে মার্ক করতে হবে, অর্থাৎ দুই সাইডে এভাবে 2 ইঞ্চি করে মার্ক করতে হবে। এখানেও দেখুন আমি 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি কাঁধের অংশের মধ্যে। একইভাবে অপর পার্টেও আমি মিডল পয়েন্টে দাগ দিয়েছি এবং সে দাগের পর থেকে ডান সাইডে 2 ইঞ্চিতে মার্ক করেছি এবং বাম সাইডেও 2 ইঞ্চিতে মার্ক করেছি, অর্থাৎ আমাদের একইভাবে কিন্তু দুটো পার্টে এখানে দাগ দিয়ে নিতে হবে। এখন দেখুন আমি স্কেলের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। এভাবে করে আমি দেখুন দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝবেন। অপর পাশেও এখানে দেখুন এইভাবে করে কাঁধের অংশ থেকে এই দাগগুলোকে আমি মিলিয়ে দিয়েছি। তো এখন এই দাগের উপরে আমাদের কিন্তু এই কুচির কাপড়গুলোকে রেখে সেলাই করতে হবে। তো প্রথমে আমি একটি সাইড আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি, অপর সাইডটি আপনারা সেম একইভাবে সেলাই করে নেবেন। তো এই যে এর উপরে কুচির কাপড়টাকে উল্টো সাইড করে রাখতে হবে, রেখে আমাদের এই যে সাইড থেকে সেলাই করতে হবে। দেখুন আমি একটু 1/2 ইঞ্চি সাইড থেকে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে কুচি কাপড়টাকে সমানভাবে রেখে এখন আমি সেলাই করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই নিচের পার্টটি কিন্তু সোজা সাইডে থাকবে আর উপরের পার্টটি থাকবে এই যে উল্টো সাইডে। এই যে দাগ অনুযায়ী কিন্তু আমি সম্পূর্ণটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই কুচি কাপড়টাকে মেলে নিতে হবে। এই যে দেখুন এভাবে করে সোজা সাইড করে মেলে নিতে হবে। মেলে নিয়ে এখন এখানে আমাদের এই কুচি কাপড়ের উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে করে কাপড়টা সমান হয়ে থাকে। তো এই যে এখন আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আর একদমই কিন্তু এই যে কিনারা ঘেঁষে চাপ সেলাইটা দিতে হবে। এই যে কুচির কাপড়টার একদমই কিনারা ঘেঁষে কিন্তু এই চাপ সেলাইটা আপনারা দিয়ে নেবেন। দেখুন চাপ সেলাইটা দেওয়ার ফলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে, চাইলে আপনারা চাপ সেলাইটা নাও দিতে পারেন। তো এই যে এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো একটি সাইড হয়ে গিয়েছে, একইভাবে অপর যে সাইডটা আছে সেটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এই যে দেখুন অপর সাইডটিও কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমাদের নিচের দিকে যে কুচির কাপড়টা আছে, অর্থাৎ কুচির কাপড়টা যে মাথাটা বের হয়ে আছে সেই কাপড়টাকে হাফ বডির অংশের সাথে সমানভাবে দৌড়ে আমাদের এখন কিন্তু উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে করে হাফ বডির অংশের সাথে কুচির কাপড়টা সমানভাবে আটকে যায়। এতে করে কিন্তু নিচের অর্থাৎ নিচে যে কুচি কাপড়টা আছে সেটা দিয়ে কুচি করতে গেলে সুবিধা হবে। তো এর জন্য কিন্তু এভাবে করে দুই সাইডে দেখুন আমি এখানে কুচি কাপড়টাকে সমানভাবে হাফ বডির সাথে ধরে সেলাই করে নিয়েছি। একইভাবে অপর সাইডটাও আপনারা করে নেবেন। তো এখন আমাদের এখানে কুচি দিতে হবে। এই যে কুচির কাপড়টা আমি নিয়ে নিয়েছি, একটি পার্ট নিয়ে নিয়েছি, আর এই পার্টটিকে আমি দেখুন এখানে উল্টো সাইড করে মেলে দিচ্ছি উপর থেকে, অর্থাৎ নিচের হাফ বডির অংশটা থাকবে সোজা সাইডে আর উপরে কুচির কাপড়টা থাকবে উল্টো সাইডে। তো দেখুন দুটো পার্ট একসাথে করে ধরে আমি এখন কুচিগুলো দিয়ে নিচ্ছি।
এই যে প্রথমে 1 ইঞ্চি পরিমাণ এমনি সেলাই করবেন। সেলাই করার পরে সেই পর থেকে কিন্তু কুচিগুলো দিয়ে নেবেন। তো আপনারা একটু খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমি 2-3টা কুচি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে করে আপনারা 1/2 ইঞ্চি চওড়া রেখে রেখে কুচিগুলোকে দিয়ে নেবেন। আর চেষ্টা করবেন এভাবে করে কুচিগুলো দিতে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো কুচি এখানে কিন্তু দিয়ে নিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ এই কাপড়টা দিয়ে আমাদের হাফ বডির এখানে কুচি দিয়ে নিতে হবে। আর আমি এখানে আপনাদেরকে একটি সাইডে কুচির কাপড়টা অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি, একইভাবে অপর সাইডটাও আপনারা করে নেবেন। তো এই যে আমার এখানে কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে, চাইলে আপনারা এখানে ডাবল সেলাইও দিতে পারেন। তো এখন দেখুন আমি কুচির কাপড়টাকে মেলে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে আমি এখানে নিচের এই কুচি কাপড়টা দিয়ে নিয়েছি। এরপরে একইভাবে এখানে আমাদের যে আরেকটি কুচির কাপড় আছে, সেই কাপড়টাকে হাফ বডি যে অপর অংশটা আছে সেটার সাথে আমি কুচি দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। অর্থাৎ আমাদের দুটো পার্টে কিন্তু সেলাই করা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমাদের সাইড থেকে ফিটিং করতে হবে। তো ফিটিং করার জন্য আমাদের সাইডে যে ফিতার কাপড়টা নিয়েছিলাম, সেই কাপড়টাকে প্রথমে সেলাই করে নিতে হবে। তো সেই কাপড়টাকে এভাবে উল্টো সাইড থেকে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে এখন আমাদের সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো এভাবে করে দেখুন আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আর নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু কোনাকুনিভাবে সেলাইটা শেষ করতে হবে। তারপরে বাড়তি যে কাপড়টা আছে দেখুন আমি এখানে কিন্তু কাটিং করে ফেলে দিচ্ছি। এখন একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে কিন্তু এই কাপড়টাকে সোজা সাইডে ঘুরিয়ে নিতে হবে। তো এই যে স্ক্রুড্রাইভারের সাহায্যে বন্ধ সাইড থেকে আমি এখানে কিন্তু খুঁচিয়ে কাপড়টাকে সোজা সাইডে ঘুরিয়ে নিয়েছি। তারপর আবার এভাবে ভিতর থেকে ঢুকিয়ে খুঁচিয়ে কিন্তু কোনাটাকে বের করে দিতে হবে। এই জন্য কিন্তু আমি শেষের দিকে কোনাকুনিভাবে সেলাই করেছি। কোনা বের হয়ে থাকলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু কোনাটা বের করে নিয়েছি। তো একইভাবে দেখুন অপর আরেকটি যে ফিতা আছে সেটাও তৈরি করে নিয়েছি। এখন আমাদের জামার কাপড়টি নিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু দুটো পাটে কাপড়টা আছে। তো এই কাপড়টাকে কিন্তু দেখুন আমি উল্টো সাইড করে মেলে নিয়েছি। মেলে নিয়ে আরমোলের নিচের অংশ থেকে এভাবে আমাদের সেলাই করতে হবে। এই যে দুটো পাটকে একসাথে করে সমানভাবে ধরতে হবে। ধরে এখন আমি সেলাইটা করে নিচ্ছি। তো একটুখানি সেলাই করার পর হাফ বডির নিচে যে জয়েন্টটা আছে সেই জয়েন্ট বরাবর কিন্তু আমাদের ফিতাটাকে রেখে তারপর সেলাই করতে হবে। তো এই যে উপর পাটটিকে সরিয়ে নিয়েছি, সরিয়ে নিয়ে দেখুন দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ বরাবর কিন্তু আমাদের এই যে ফিতাটা বসবে। এই যে ফিতাটাকে এভাবে করে রেখে, এটা হচ্ছে আমাদের ফিতার খোলা সাইড, সেই সাইডটাকে রেখে তার উপরে আমাদের এই যে পাটটাকে দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু হাফ বডির নিচে এখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্ট বরাবরই কিন্তু আমাদের ফিতাটা হবে। তো এই যে সেলাইটা হয়ে গিয়েছে, একইভাবে অপর যে সাইডটা আছে সেটা আমি এখন সেলাই করে নিব। তো দেখুন সেলাইটা হয়ে গিয়েছে, অর্থাৎ দুটো সাইডে কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে এবং আমি কাপড়টাকে দেখুন সোজা সাইড করে মেলে নিয়েছি। এই যে দুটো সাইডে ফিতা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের পেছনের দিকে এখানে বুতাম গড়ার জন্য ফিতা তৈরি করে নিতে হবে। তো এখানে এক টুকরো কাপড় নিয়েছি, কাপড়টাকে নিয়ে দেখুন ভাঁজ দিয়ে ফিতার মতো করে এখন সেলাই করে নিতে হবে। তো এই যে এভাবে করে ভাঁজ দিয়ে এখন আমি সেলাইটা করে নিচ্ছি। একদমই চিকন করে কিন্তু সেলাইটা আপনারা দিয়ে নেবেন। তো এই যে ফিতাটাও তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ফিতাটাকে কিন্তু আমাদের এখানে অ্যাটাচ করতে হবে। তো ফিতাটাকে কিন্তু দুপাটে ভাঁজ করে নিতে হবে। এভাবে করে দুপাটে ভাঁজ করে নিয়ে তারপরে এখন আমাদের পিছনের এই ফাড়াটার মধ্যে দিতে হবে। তো এর জন্য আমাদের এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। উল্টো সাইড থেকে কিন্তু আমাদের ফিতাটা বসবে। তো এই যে এখানে যে পট্টি কাপড়টা আছে সেই কাপড়টাকে সমানভাবে দিয়ে তার উপরে এখন আমাদের এই ফিতাটাকে দুপাটে ভাঁজ করে ধরে সমানভাবে এভাবে সেলাইটা করে নিতে হবে। তো এই যে সমানভাবে ধরে এখন এর উপর থেকে কিন্তু ভালোভাবে আগে পিছু করে কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি। দেখুন আমি খুব সহজভাবে এখানে কিন্তু বুতামের যে ঘরটা আছে সেটা তৈরি করে নিয়েছি। এখন আমাদের নিচের দিকে যে ঘেরটা আছে ঘেরের অংশটা সেলাই করতে হবে। তো ঘেরের অংশটা কিন্তু উল্টো সাইড থেকে সেলাই করতে হবে। তো কাপড়টাকে মেলে নিয়েছি, মেলে নেওয়ার পর প্রথমে একটি ভাঁজ তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে এখন আমাদের সেলাইটা করে নিতে হবে। একদমই চিকন করে কিন্তু আপনারা ভাঁজটা দিবেন। তো আমি একটুখানি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একইভাবে আপনারা সম্পূর্ণটা ঘুরিয়ে সেলাই করে নেবেন, ঠিক আছে? তো এই যে এভাবে একদমই চিকন করে কিন্তু আপনারা ভাঁজটা দিবেন। একটুখানি দেখুন আমি সেলাই করে নিয়েছি আর বাকিটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব।
তো এই যে সম্পূর্ণ আমাদের কিন্তু এই সুন্দর ডিজাইনের বেবি ড্রেসটা সেলাই করা কমপ্লিট করা হয়ে গিয়েছে। নিচের দিকে দেখুন সম্পূর্ণ ঘেরটা আমি ভাঁজ দিয়ে সেলাই করেছি। আর এই যে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সেলাইটা করেছি। আর অপর দিকে এখানে যে ফাড়া যে আরেকটি সাইড আছে সেখানে কিন্তু আমাদের বোতাম হবে, সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব, সেটা আপনারা সেলাই করে এটার সাথে আটকে নেবেন। আর এই যে এখানে যে পটি কাপড়টা আছে সেটাও কিন্তু আমি হাতে তোরপাই করে নিব। তো আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।